চলো আমরা আজ মেঘের দেশে ঘুরে আসি। লেখাই তো আছে আমরা মেঘের দেশে ঘুরে আসি। কিভাবে আমি মেঘের দেশে ঘুরে এলাম সেটাই তোমাদের দেখাবো। এই যে কি সুন্দর মেঘ, এই মেঘগুলোর উপর দিয়েই আমরা আমাদের প্লেনে করে আমরা গিয়েছি। তাই প্লেনে করে আমরা কিভাবে গিয়েছি সেটাই দেখাবো। এই যে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে মেঘের রাজত্ব সবগুলো দেখা যাবে। এই যে আমরা চলে এসেছি দমদম এয়ারপোর্টের। বড় মাঠ, বিশাল বড় মাঠ, আর এই যে মেঘ, এই মেঘগুলোর উপর দিয়েই আমরা যাব। অনেক রকমের মেঘ। এই যে হচ্ছে আমাদের ফ্লাইট ইন্ডিগো। এই ইন্ডিগোতে আমরা এখন যাব। এই যে সিঁড়ি বানিয়ে দিয়েছে, এই সিঁড়ি দিয়ে আমরা ধীরে ধীরে সবাই এই প্লেনে চড়বো। ওই যে সবাই চড়ছে, ঠিক আছে। এই যে হচ্ছে প্লেন, ওই যে সবাই চড়ছে। আর ওই যে নিচে ওইগুলো ওখান দিয়ে সবার ব্যাগ জিনিসপত্র সব তুলছে ওই যে গাড়িতে, সব ইন্ডিগোর লোক। এই যে আমরা এখন ইন্ডিগো প্লেনের ভিতরে উঠে গিয়েছি। এই যে উপরটা প্লেনের ছাদ, এই যে সব এসি লাগানো। এই যে এগুলো হচ্ছে সিট। এই সিট এক পাশে 3টে সিট থাকে, আর এক পাশে 3টে সিট থাকে। মাঝখানে ছোট্ট একটু জায়গা থাকে যে একজন মানুষ চলাফেরা করতে পারে সেরকম। আর ওই যে পাশে এই জানলাগুলো, ঠিক আছে। এইখানে এখন আমাদের সিট পড়েছিল গলির পাশে 2টো, আর জানলার পাশে সিট পড়েনি। কিন্তু জানলার পাশে যে লোকটার সিট ছিল সেই লোকটা আমাকে ছেড়ে দিয়েছে, নিজেই এই সাইডের সিটগুলোয় বসেছে। এই যে এখন আমাদের প্লেনে আমরা বসে আছি। এখন প্লেন চলা শুরু হয়ে গিয়েছে। এই ফিল্ডটা মানে এই যে মাঠ যেখানে প্লেনগুলো দাঁড়ায় এবার উঠেও যায়, এইখানে এত বড় যে এই পুরো মাঠটায় যতক্ষণ এই প্লেনটা ঘুরে উপরে উঠলো তাতেই প্রায় 7 থেকে 10 মিনিট লেগে গিয়েছিল। হ্যাঁ, এই যে এখন ধীরে ধীরে ঘুরছে ঘুরছে। কতটা পথ আমরা ঘুরলাম। প্রচণ্ড স্পিড যখন হবে তখনই আমরা এই প্লেনটাকে নিয়ে উড়িয়ে দেবে পাইলট, ঠিক আছে। যে এখনো মাঠেই চড়ছে। ওই যে গ্রাম দেখা যাচ্ছে দূরে। আর কত বড় যে মাঠটা, পুরো 10 মিনিট লেগে গিয়েছে আমাদের এইটা। শুধু প্রথমে ধীরে ধীরে চলে, তারপরে খুব তেজ মানে খুব জোরে চলে। এইভাবে চলতে চলতে এই যে এখন উড়ে যাবে, এক্ষুনি উড়বে। এই যে উড়ে গিয়েছে, এই যে উড়ছে পুরো। এই যে জমিন থেকে আমরা উপরে উঠে গেলাম। এই সময় খুব মনে হয় যেন আগে ভাবতাম এমন ধাক্কা দেবে হয়তো আমাদের খুব কষ্ট হবে বা পড়ে যাব, কিন্তু এই যে গ্রামগুলো সব নিচে পড়ে গেল। ওই যে ঘর বাড়িগুলো, এই যে এখন প্লেন আমাদের উপরে উঠছে। এই যে এইখানে ডানাগুলো একটু ফাঁকা হয়ে গিয়েছে, এই যে এইখানটায় যাবার বন্ধ হয়ে যাবে। এই যে আমরা মেঘেদের রাজ্যে উঠে যাচ্ছি। গ্রাম বা এই যে শহরের সব ঘরবাড়ি অনেক নিচে চলে যাচ্ছে, আর আমরা উপরে উঠতে যাচ্ছি। তখন মনে হতো যে প্লেনের মধ্যে বসে হয়তো পড়ে যাবো। ওই যে গ্রাম সব নিচে আমরা অনেক উপরে উঠে গিয়েছি। এখন এরপরে যাব মেঘেদের রাজ্যে। তার আগে বলছি যে প্লেনে চড়ার কথা শুনেই তো ভীষণ ভয় হচ্ছিল। মনে হচ্ছিল যেন পড়েই যাব না কি হয়। যেমন নাগরদোলায় উপরে উঠলে ভীষণ ভয় লাগে, ওরকমই হয়তো, কিন্তু না, ওসব না। হ্যাঁ, একবার একটু ধাক্কা দেয়, ওই যে কত নিচে চলে যাচ্ছে গ্রামগুলো। আর আমরা মেঘেদের দেশে যাচ্ছি ধীরে ধীরে ভাসতে ভাসতে। ওই যে গ্রামগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না, আমরা অনেক দূরে চলে আসছি। ওই যে এই যে মেঘ চলছে, এই যে ধোয়া ধোয়া মতো মেঘ, এর মধ্যে এখন আমরা আছি। এরপরে আরও আছে, আমার সঙ্গে লাস্ট অব্দি থাকবে, তাহলে দেখতে পারবে যে আমরা কত দূর মেঘে। এই যে আবার একটু ধাক্কা দিয়ে উপরে উঠলো, এক ধাক্কায় অনেকটা উপরে উঠে যায়। তখন গাটা সামান্য একটু মনে হয় গাটা একটু পিছন দিকে হেলে যায়, মনে হয় যেন একটু সামান্য গাটা কেঁপে তো ওঠে না, ব্যালেন্সের একটু ডিফারেন্স হয় আর কি। সেইভাবেই আমরা এই যে ঘর বাড়ি থেকে অনেক উপরে উঠেই যাচ্ছি। এইভাবে উঠতে উঠতে পুরো যে ধোয়া ধোয়া মেঘ, এই মেঘগুলোর ভিতর দিয়ে এখন আমরা চলা শুরু করেছি। এই যে ধোয়ার মতো মেঘ, আর নিচের
ঘরবাড়িগুলো এখন আর দেখা যাচ্ছে না। আমরা অনেকটা উপরে উঠে গেছি, পুরো এই যে সাদা মেঘের উপর দিয়ে যাচ্ছি। এরপরে আরো অনেক ধরনের মেঘ আছে। পারলে তোমরাও কোনোদিন প্লেনে করে কোথাও ঘুরে আসতে পারো। আর যদি ওয়েদার ভালো থাকে তাহলে জানলার সিট পেলে সব কিছু দেখতে পাবে। আমিও জানলার সিটে বসে বসে এইগুলো দেখছি। এই যে মেঘেদের ভিতর দিয়ে গেলাম, এই যে এখন মেঘ, শুধু মেঘ। এরপরে অনেক রকমের মেঘ দেখা যাবে। এই যে এখানে পুরো বরফের চাই চাই গাছের মতো মনে হয় যেন দাঁড়িয়ে আছে। এই যে আলাদা আলাদা মনে হয় যেন মাটির উপরে বরফের চাই, কিন্তু এগুলো তো মাটির উপরে না, শূন্যে ভাসমান মেঘের চাই। পুরো বরফ সাদা, যেমন কাশ্মীরে দেখায় ওরকম। এই যে সব ওই মেঘ। খুব ভাল লাগে দেখতে, খুব ভাল লাগে। মনে হয় যেন হাতে ধরা যাবে, কিন্তু এত মোটা কাচের জানলা থাকে। এই যে মেঘগুলো এমন গাছের মতো, এক একটা ঝাড়, গাছের ঝাড়, যেমন ঝাউ গাছের ঝাড় ওরকম। এই যে আবার অন্য ধরনের মেঘ। এখানে একদম সমান ওই যে নীল আকাশ, কিছু কিছু মেঘ যেমন আমরা দেখতে পাই। আর এই যে তো কোদাল কোপানোর মতো, মনে হয় যেন জমিতে যেমন কোদাল কোপাই আমরা, নিচ থেকেও তো বলি সেরকমই। ওই যে দেখা যাচ্ছে যে মেঘগুলো, মনে হচ্ছে না এগুলো মাটি, কিন্তু এগুলো মাটি না, ওগুলো মেঘ। তার অনেক উপর দিয়ে আবার আমরা চলছি। এই যে আরো ছোট্ট ছোট্ট বরফের চাই চাই মেঘ, মানে একদম আলাদা আলাদা ছড়িয়ে ছিটিয়ে, পুরো মনে হচ্ছে জমির উপরে আলাদা আলাদা বরফের ছোট ছোট ঢিপি, কিন্তু এগুলো আকাশে রয়েছে। এই যে একদম সুন্দর নীল আকাশ, তার মধ্যে দিয়ে যাচ্ছি। আর ওই যে নিচে বরফের চাই। আমরা প্রায় আমাদের নামার সময় হয়ে গিয়েছে, এখন আর বেশি দেরি নেই। আমরা মেঘেদের রাজত্ব সব ঘুরে ঘুরে এলাম। তোমাদের কেমন লাগলো বলো? তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো। আর কি বলবো, এই দেখো আবার একটা মেঘ, এত ভাল লাগছিল যে কি বলবো। এই মেঘগুলোই দেখতে সব থেকে ভাল লাগছিল। তারপরে আমরা এই যে ধীরে ধীরে নামছি, ধীরে ধীরে হায়দ্রাবাদের আশেপাশের যে এরিয়া পড়ে সেইগুলোর ওই যে গ্রামগুলো একটু একটু করে দেখা যাচ্ছিল। আবার মাঝখানে একটা বরফ, মানে এই যে মেঘ ভেসে এলো। এই মেঘটার মধ্যে দিয়ে এই যে আবার আমরা নামছি ধোয়ার মতো। এখানের মেঘটাও খুব, ওই সময় বর্ষাকাল তো, কখনো মেঘ, কখনো ওই যে মেঘগুলো উড়ে যাচ্ছে, এরকম পুরো রাস্তাটাই এরকমভাবে আমরা গিয়েছি। এই যে আবার পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে না, এই মেঘগুলো তো একদম মেঘের ভিতর দিয়ে। এই সময়টা এই জায়গাটা খুব ভালো লেগেছিল। এই যে সব জায়গায় ভালো লেগেছে, কিন্তু এটা খুব কাছে মনে হচ্ছে না, একদম আমরা কাছ দিয়ে যাচ্ছি। আমি যে জানলাটার কাছে পড়েছিলাম তার পাশেই এই যে প্লেনের ডানাটা ছিল, এই জন্য ওই ডানাটা বারবার দেখা যাচ্ছে। তা না হলে তো মেঘগুলো আরো সুন্দর দেখা যেত। সব উড়ে উড়ে যাচ্ছে, মেঘ উড়ে উড়ে যাচ্ছে, আর সাদা সাদা এত ভাল লাগছে। এই যে এখন আমরা হায়দ্রাবাদের পুরো এয়ারপোর্টে এসে এই যে নামবো। এখন এই যে মাঠ ছুঁই ছুঁই করছে, এই যে ডানাগুলো আবার একটু মেলে দিল। এখন আবার নিচে আমরা নেমে যাব। এইভাবে করে প্রায় হায়দ্রাবাদেও পুরো 10 মিনিটই ধীরে ধীরে নেমে নেমে ঘুরলো পুরো মাঠটা, ঘুরে ঘুরে তারপরে আমাদের যেখানে নামিয়ে দিয়েছে। আমরা এবারে অন্য ব্রিজ দিয়ে নেমেছিলাম, এখানে আমাদের আর মাঠে নামায়নি। তাই জন্য ওই যে কত প্লেন, অনেক প্লেন দাঁড়িয়ে এসেছে। ওই যে একটা অরেঞ্জ কালারের প্লেন। আমরা যাওয়ার সময় গিয়েছিলাম ইন্ডিগোতে, আর আসার সময় আমরা এসেছিলাম এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে। কেমন লাগলো?